হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সাকিব খানের আপকামিং প্রজেক্টগুলোর কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তার মধ্যে অবশ্যই সোলজার রয়েছে, প্রিন্স রয়েছে এবং তুফান 2 রয়েছে। তো প্রথমত একটা কথা বলি, এই কথাটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্রিন্স কিন্তু এই বছর ঈদুল ফিতরে আসা অসম্ভব। কারণ বিভিন্ন আপডেট অনুযায়ী আমরা এটা জানি যে প্রিন্স একটা বড় ছবি, বড় স্কেলের ছবি, বড় পরিকল্পনার ছবি। তো এমন একটা ছবি মেকিংয়ের জন্য বা সম্পূর্ণরূপে দাঁড় করাতে গেলে সেটা সত্যি বলতে সময় সাপেক্ষ ব্যাপার, একটা হিউজ টাইম লাগে, মানে কখনোই সেটা 2-2.5 মাসে সম্পূর্ণ হতে পারে না, ঠিক আছে। এবং আপডেট অনুযায়ী একদম শুরুর দিকেই আমাদের এই প্রিন্স ছবিটা শুটিং স্টার্ট হওয়ার কথা ছিল নভেম্বরের শেষের দিকে। কিন্তু এই গোলযোগের জন্য আর কি ইন্ডিয়া পাক এবং আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্যা এবং যা পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে পোস্টপন হয়ে হয়ে জাস্ট এই মাস থেকে শুটিং স্টার্ট হলো, জানুয়ারি থেকে শুটিং স্টার্ট হলো, ঠিক আছে। এবং ঈদ তোমরা প্রত্যেকেই জানো যে আর 1 মাস পরেই মার্চে ঈদ, ঠিক আছে। তো এত কম সময়ের মধ্যে এত বড় একটা ছবি দাঁড় করানো অসম্ভব ব্যাপার, নেক্সট টু ইম্পসিবল বলতে পারো, ঠিক আছে। এটা যদি নভেম্বর থেকে স্টার্ট হতো অবশ্যই আমরা হয়তো সুস্থভাবে ছবিটা পেয়ে যেতাম। কিন্তু এই প্রবলেমের জন্যই আর কি ইন্ডিয়া বাংলাদেশের সমস্যার কারণেই আর কি এইটা ফেস করতে হয়েছে মেকার্সদের। এবং হয়তো আমরাও এই প্রিন্স ছবিটা এই ঈদে পাবো না। প্রিন্সের পরিবর্তে এখন যেটা শোনা যাচ্ছে, একটা বড় রিউমার বলতে পারো, এখন যেটা শোনা যাচ্ছে যে এই ঈদুল ফিতরে শাকিব খানের যে রিসেন্ট যে প্রজেক্টটা যেটা শুটিং হয়ে রয়েছে এবং হয়তো এডিটিংয়ের কাজ চলছে এই ছবিটা, সোলজার আমরা পেতে পারি, ঠিক আছে। এই ঈদুল ফিতরে শাকিব খানের সোলজার পেতে পারে। এবং প্রিন্স ছবিটা রিমার অনুযায়ী পোস্টপন হচ্ছে নেক্সট ঈদে, মানে ঈদুল আজহাতে আসতে পারে, ঠিক আছে। মানে এটা একটা বড় রিমার এই মুহূর্তে দাঁড়িয়ে। এবার দেখা যাক, মেকার্সদের তরফ থেকে কোনো রকম কনফার্মেশন আসেনি, বাট যেটা বাস্তব, মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের চোখের সামনে পরিষ্কার, এটাই বলাই বাহুল্য যে প্রিন্স পোস্টপন হওয়ারই চান্সটাই বেশি। কারণ এই জাস্ট শুটিং স্টার্ট, এবং দেখো সত্যি বলতে মেকার্সদের অ্যাকচুয়ালি অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। প্রিন্স ছবিটা তোমরা জানো যে ভারতে 80% শুটিং হওয়ার কথা ছিল, বাট সেটা এখন আর সম্ভব নয়, ঠিক আছে। তারপর সেখান থেকে শিফট করে তারা শ্রীলঙ্কায় নিয়ে গেছে আর কি, পুরো শুটিং লোকেশন তারা সেখানে শিফট করেছে। এবং এছাড়া বাংলাদেশেও বিভিন্ন শুটিং লোকেশন যেটা তারা নির্বাচন করে রেখেছিল, এখন সেটাকেও চেঞ্জেস করতে হচ্ছে পরিস্থিতির কারণে। সেখানেও একটা টাইম টেকিং ব্যাপার রয়েছে এবং সেখানেও বলতে পারো আবার নতুন করে হয়তো বাজেটও তাদেরকে ঢালতে হচ্ছে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু সম্মুখীন করে ফেস করে মেকার্সরা দ্বিতীয়বার করে যে প্ল্যানিংটা আবার অ্যাপ্লাই করছে আর কি, সেটা নেক্সট কোনো জায়গায় গিয়ে, তো সেখানে তো সময় তো লাগছেই, ঠিক আছে। তো এই কারণেই এত লেট শুরু হয়েছে শুটিংটার, মানে ছবিটার স্টার্টিংয়েই এত প্রবলেম, মানে অ্যাকচুয়ালি সময়টা অনেকটা খেয়ে নিয়েছে, ঠিক আছে, মানে শুটিংয়ের জন্য। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এবং আমাদের প্রত্যেকেরই যেটা মনে হয় যে প্রিন্স কিন্তু এই ঈদে আসবে না, সেটা নেক্সট ঈদুল আজহাতেই যেতে পারে। এই ঈদে আমরা সাকিব খানের সোলজার ছবিটা পাচ্ছি। সোলজার একটা কম বাজেটের ছবি, কিন্তু তবুও সোলজারে যেহেতু সাকিব খানের ডিফারেন্ট রোল আছে, সাকিব খানকে অন্যরকমভাবে আমরা দেখব। এবং সাকিব খান তোমরা জানো যে ঈদ ফেস্টিভ্যালে সাকিব খানের ছবি যেন আলাদাই জাদু দেখায়। তো সেই দিক থেকে বলতে পারো ছবিটা ওয়ার্ক করবে, ঠিক আছে। হয়তো আগের ছবিগুলোর মতো সেরকম হিউজ বিজনেস না দিলেও তার ছবি হিট তো করবেই, ঠিক আছে। মানে ফেস্টিভ্যালে যেহেতু রিলিজ করছে এবং যেহেতু একটা অন্যরকম কাজ সাকিব খানের তরফ থেকে পাচ্ছি আমরা, খুব সম্ভবত ছবিটা হয়তো রিয়েল স্টোরি নিয়ে, হ্যাঁ। তো এমন একটা গল্প যদি আসে এবং সেটার প্রেজেন্টেশন যদি ভালো হয়, তো অবশ্যই আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথের দ্বারা ছবিটা অনেকটা ভালোই চলবে। এবং যেহেতু ফেস্টিভ্যালে রিলিজ করছে, সব থেকে বড় কথা। তো দেখা যাক, এখনো পর্যন্ত ফাইনাল কোনো কনফার্মেশন আসেনি, বাট এটা একটা বিগ রিমার এই সময় দাঁড়িয়ে। তো এবার সাকিব খানের পরবর্তী যে ছবির আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, অ্যাকচুয়ালি এই ছবিটা নিয়ে কিন্তু প্রত্যেকেই খুবই এক্সাইটেড, বিশেষভাবে সাকিবিয়ানরা এবং বাংলাদেশের দর্শকরা। সেটা হচ্ছে তুফান 2, তুফানের সিকুয়েল বা রায়হান রাফি যে ইউনিভার্স, তার আরেকটা পার্ট আমরা পেতে চলেছি। এবং এখনও অবধি যে আপডেট রয়েছে, একদম এক্সক্লুসিভ আপডেট, তুফান 2 শুটিং কিন্তু এই বছরের শেষের দিকে হচ্ছে এবং নেক্সট ইয়ার ঈদে আসার কথা এখনও পর্যন্ত 2027-এর ঈদে, ঠিক আছে। এই ছবিটা মানে তুফান 2 কিন্তু আরও বড় আকারে প্ল্যান করা হচ্ছে। অ্যাকচুয়ালি তুফান ছবিটা এমন একটা ছবি ছিল সাকিব খানের কেরিয়ারে, সেটা একটা মস্ত বড় টার্নিং পয়েন্ট ছিল আর কি সাকিব খানের, ঠিক আছে। তারপর দেখুন ব্যাক টু ব্যাক হিট, ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার, ঠিক আছে। এবং রায়হান রাফি সাকিব খানের জুটি কিন্তু দারুণ হিট করেছিল, ঠিক আছে। তাণ্ডবেও আমরা দেখেছি, অসম্ভব দারুণ
দারুণ একটা কাজ ছিল। আমার তাণ্ডব দারুণ লেগেছে। তাণ্ডব হয়তো ওই রকমভাবে সাড়া ফেলেনি, অল টাইম ব্লকবাস্টার মতো হয়নি, বাট আমার পার্সোনালি তাণ্ডব কিন্তু দারুণ লেগেছিল, ঠিক আছে? তাণ্ডবের মেকিং খুব ভালো হয়েছিল। তো সেই যে জুটি আবার যে কামব্যাক করছে, এটা নিয়ে আমরা প্রত্যেকেই মানে আরও এক্সাইটমেন্টের লেভেলটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এবার অ্যাকচুয়ালি তুফান হয়তো সেরকম কাজের দিক থেকে ঠিকঠাক বলতে পারো, বাট তুফান 2 তার থেকে বড় কিছু আশা করছি আমরা, তার থেকে অনেকটা বড় কিছু আশা করছি। এবার দেখা যাক যে আমাদের রায়হান রফি, সাকিব খান আমাদের সেই ইচ্ছাটাকে বা আমাদের সেই মানে কি বলবো এক্সপেকটেশন সেটা ফুলফিল করতে পারে কিনা এই ছবির মাধ্যমে। বাট আমরা সকলেই কিন্তু তুফান 2 নিয়ে খুবই এক্সাইটেড। এই ছিল ওভারঅল আপডেটটা সাকিব খানের আপকামিং প্রজেক্টগুলো নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড পাচ্ছ। থ্যাংক ইউ, টাটা।